আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই যাদের ফোনে ইউটিউব চলে না, পুরনো কিছু ফোন আছে, দেখা গেছে এই সমস্যাটা দেখা যাচ্ছে। বেশিরভাগ পুরনো কিছু ফোন সুইচ টু ইউটিউব.com এরকম কিছু লেখা আছে, ঠিক আছে। এরকম এই প্রবলেমটা নতুন ফোনেও সমস্যাটা হতে পারে। তো যে ফোন হোক না কেন, আমি দুইটি উপায় দেখাবো যে কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করবেন, বা কি আপনার যদি সমস্যা না হয় তাহলে কি করণীয়, ঠিক আছে। এই সমাধান না হয় তাহলে কি করণীয়। তো এখানে আমরা চলুন মূল কাজে চলে যাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও। প্রথমে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। আর না হয় আমরা যে ইউটিউবটা আছে আমাদের, এটা চেপে ধরে রাখবো, ঠিক আছে। তো এখানে আপনার অন্যরকম আসতে পারে, দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, এখানে ক্লিক করবেন, আপনার অন্যরকম আসবে। তো আমি সেটিং থেকে দেখাচ্ছি, সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, ঠিক আছে। অ্যাপস, শুধু অ্যাপ থাকবে বা অ্যাপ নোটিফিকেশন থাকবে, যেটা থাকুক না কোনো, এখানে ক্লিক করবেন। আমি অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে এরকম চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট, এই অ্যাপ লিস্টে আমি ক্লিক করলাম। অ্যাপ লিস্টে ক্লিক করার পর সকল অ্যাপগুলো আপনার চলে আসবে। তো এগুলোর মধ্যে যেহেতু আমাদের ইউটিউব প্রবলেম, ইউটিউবটা খুঁজে বের করবো, এই সার্চ করবো আমরা ইউটিউব, ইউটিউব সার্চ করলাম। তো ইউটিউব চলে আসছে, এখানে ইউটিউবে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসটা আসার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড কেস যদি আপনার এরকম আসে তাহলে ক্লিয়ার, দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এখানে এই যে ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাপ ডাটা বা ডিলেট অল ডাটা এরকম থাকবে। তো আমরা এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যাব, আর কোনো কাজ নেই। এবার আমরা ইউটিউবটি ওপেন করে দেখব। যদি ইউটিউবটি ওপেন হয় তাহলে তো ভালো কথা, আপনার অন্য কাজ করা লাগবে না। এবং যদি যাদের ইউটিউবটি ওপেন না হয়, মানে সেম প্রবলেম দেখায়, তাহলে আমরা কি করব, চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ করব youtube.com, ঠিক আছে। বা এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু এখানে এই যে লগো থাকবে। তো আপনি youtube.com লিখলে এরকম চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন youtube.com লিখছি, এরকম চলে আসছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে এটা ব্যবহার করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট, এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করবেন। তো অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। এরকম আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার অ্যাড চলে আসছে। তো আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে একবার বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি একটু এই আপনার ফোনের ভিতরে দেখবেন যে নতুন একটা ইউটিউব খুলে গেছে। তা আমার এটা এখানে ক্লিয়ার দেখাচ্ছে না, মানে আমার নেটের প্রবলেমের কারণে এটা ভুল আসছে, ঠিক আছে। আপনি এটা এখানে ইউটিউবটা দেখাবে। তো এখান থেকে আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি, মানে সরি আমি আবার দেখাচ্ছি, এই যে এটা, ঠিক আছে। এই যে এটা, এখানে আপনার ইউটিউবের লোগো থাকবে একটা, দেখছেন ক্রোম সহ এখানে আছে, এই যে ইউটিউব লেখা আছে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন খুব সহজে। আপনি ওই যদি অরিজিনাল যে ওই অ্যাপটি আছে এটা না চলে তাহলে এটা আপনি ব্যবহার করবেন সেম, ঠিক আছে, একই। তো আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ।